বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের লিসন নাম্বার 02 পার্ট 3 নিয়ে আর কি। অর্থাৎ লাস্ট লিসনে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে সেন্ট্রোস 7 অথবা রেড এন্টারপ্রাইজ লিনাক্স 7 আমরা ইনস্টল করতে পারি, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখেছিলাম আর কি। তো আমার সিস্টেম ইনস্টলের পরে আমাদের কোন কোন কাজগুলো আমাদের করতে হবে বা আমাদের সেন্ট্রোস 7 বা রেড হ্যাট এন্টারপ্রাইজ 7-এর ফার্স্ট লুকটা কেমন হবে বা আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আগাতে পারি এগুলো আমরা আজকে দেখবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন আমাদের ইনস্টল কমপ্লিট হবে তখন আমাদের এরকম একটা স্ক্রিনে আসবে আর কি, যেখানে যে ইউজার আপনি যদি ক্রিয়েট করে থাকেন তাহলে সেই ইউজারের নাম থাকবে, অথবা আপনাকে এখানে নট লিস্টেড দিয়ে আপনি সেই স্পেসিফিক ইউজার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আর কি। তো আমরা যখন সেন্ট্রোস ইনস্টল দিই তখন একজন ইউজার ক্রিয়েট করেছিলাম, সেই ইউজার নাম হলো স্টুডেন্ট। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট ইউজার দিয়ে লগ ইন করতে চান তাহলে স্টুডেন্ট ইউজারকে ক্লিক করে স্টুডেন্ট ইউজার যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নট লিস্টেড আছে, অর্থাৎ নট লিস্টেডে ক্লিক করে স্পেসিফিক ইউজার বা আমরা যদি রুট ইউজার লগ ইন করতে চাই যে রুট ইউজার এবং রুট ইউজারের পাসওয়ার্ড দিয়ে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন আর কি। তো তাহলে আমরা এখান থেকে আজকে আমরা স্টুডেন্ট ইউজারতে লগ ইন করবো। আর এখানে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এখানে সাউন্ড আইকন এবং এখানে পাওয়ার, অর্থাৎ আপনি এখান থেকে ইজিলি যে আপনার সিস্টেম সাসপেন্ড রিস্টার্ট এবং পাওয়ার অফ করতে পারেন উইদাউট লগ ইন ছাড়া আর কি। আপনি লগ ইন করতে পারতেছেন না বা আপনার পাসওয়ার্ডটা রিসেট করার দরকার, সেক্ষেত্রে আমরা এই পাওয়ার বাটনটাতে প্রেস করে আমরা এখানে রিস্টার্ট বা পাওয়ার অফ দিয়ে আমরা আমাদের যে যদি কোনো কাজ করার থাকে তাহলে আমরা করতে পারি আর কি। তো আমরা আজকে আমাদের এই লিসনে যেটা আমরা স্টুডেন্ট ইউজারতে লগ ইন করবো, অর্থাৎ এখানে আমরা স্টুডেন্ট ইউজারতে লগ ইন করি এবং এখানে যেহেতু স্টুডেন্টের পাসওয়ার্ড চাচ্ছে আর কি, তো আমরা এখানে স্টুডেন্ট পাসওয়ার্ডটা দিই। তো স্টুডেন্ট পাসওয়ার্ড দিলে আপনি এখানে আপনার লিনাক্সের যে ডেস্কটপ, এই ডেস্কটপটা আপনি পাবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেন্ট্রোস 7-এর ডেস্কটপ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে আপনার এখানে হোম, অর্থাৎ উইন্ডোজে যেমন আমাদের ডেস্কটপে আমাদের মাই ডকুমেন্টস থাকে, এখানে হচ্ছে আমাদের হোম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে ইউজারতে লগ ইন করে আছেন, অর্থাৎ আমরা এই মুহূর্তে লিনাক্স স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট ইউজারতে লগ ইন করে আছি আর কি। এখানে লিনাক্স স্টুডেন্টের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে আপনার এনভায়রনমেন্ট আপনি সেটিং করতে পারেন। আপনি এখান থেকে সুইচ ইউজার দিয়ে আপনি অন্য কোনো ইউজার রুট ইউজার বা অন্য আদার্স রেগুলার ইউজারে আপনি কি সুইচ করতে পারেন। এখান থেকে লগ আউট করে এই স্ক্রিন থেকে লগ আউট করতে পারেন এবং এটা কি আমরা যেমন কি উইন্ডোজে যেমন উইন্ডোজ বাটন এবং এল প্রেস করলে আমরা স্ক্রিন লকটা করে রাখি, এখানে স্ক্রিন লক করতে পারেন। আর এখান থেকে আপনি ফাইনাল পাওয়ার অফ করে দিতে পারেন আর কি, অর্থাৎ আমরা কোনো কমান্ড বাদে সরাসরি গ্রাফিক্যাল মোডে এখান থেকে আমরা পাওয়ার অফ করতে পারি আর কি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডেট এবং টাইম, আর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইন্ডোজের মতো যে আপনার এখানে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি নাই বা নেটওয়ার্ক কেবল ডিসকানেক্ট আছে এই ধরনের কিন্তু না, এটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার। অর্থাৎ আপনার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বা সেন্ট্রোস 7-এর নেটওয়ার্ক অ্যাক্টিভিটিগুলো সাধারণত দুইভাবে ম্যানেজ করা যায়, একটা হচ্ছে ইউজার বেসড কন্ট্রোল, একটা হচ্ছে নেটওয়ার্ক বেসড কন্ট্রোল। অর্থাৎ এটা নেটওয়ার্ক ম্যানেজার সার্ভিস, অর্থাৎ যেখানে আপনি এখান থেকে অ্যানাবল এবং ডিজেবল করে আপনি কি অটোমেটিকলি আপনার নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারেন আর কি। আর এর পাশে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটা ব্লুটুথ এবং এখানে সাউন্ড। তো আমরা আর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ার্ক স্পেস, বাই ডিফল্ট 4টা ওয়ার্ক স্পেস আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক স্পেস কোন ওয়ার্ক স্পেসে আপনি কাজ করতেছেন। আর লেফট সাইডে আমরা দেখলে এখানে দেখতে পাচ্ছি যে প্লেস, অর্থাৎ প্লেসে ক্লিক করলে অর্থাৎ হোমে ক্লিক করলে আমরা যে ডকুমেন্টগুলো পাবো, অর্থাৎ হোমে আমরা যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, পাবলিক, মিউজিক, বিভিন্ন ধরনের ডিরেক্টরি আছে। তো প্লেসে ক্লিক করলেও আমরা এখানে দেখতে পাচ্ছেন যে হোমের আন্ডারে ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, অর্থাৎ স্পেসিফিক ফোল্ডারে আমরা ডিরেক্টলি এখান থেকে যেতে পারি আর কি। আর আমরা এইভাবে যেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার হচ্ছে সিমিলার অ্যাজ উইন্ডোজের মাই কম্পিউটার। তো উইন্ডোজে যেমন মাই কম্পিউটার ওপেন করলে তো আপনি বিভিন্ন ধরনের পার্টিশন দেখতে পান, অর্থাৎ সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ, বিভিন্ন ধরনের ড্রাইভ দেখতে পান। তো এখানে হলো আমাদের এটা হচ্ছে রুট পার্টিশন, অর্থাৎ আমরা যখন লিনাক্স সেটআপ দিছিলাম
তখন আমরা তিনটা পার্টিশনে ওখানে আমরা অ্যাড করেছিলাম, একটা হচ্ছে বুট ছিল, একটা হচ্ছে রুট এবং একটা হচ্ছে সোয়াপ পার্টিশন। তো আমাদের সব কিছু আমাদের রুট পার্টিশন অর্থাৎ এই স্ল্যাশ আন্ডারে থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে লিনাক্সের ডিফল্ট ফাইল এবং ফোল্ডার, অর্থাৎ একটা লিনাক্স ওএস ইনস্টল দেওয়ার পর এই ফোল্ডারগুলো অটোমেটিকলি এখানে জেনারেট হবে আর কি। এক একটা ফোল্ডারের ভিতর এক এক ধরনের ফাইল থাকবে, যেগুলো আমরা ফিউচারে আলাপ করবো আর কি। আর এখানে আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে ব্রাউজ নেটওয়ার্ক। এটা উইন্ডোজে যেমন নেটওয়ার্ক এনভায়রনমেন্টে অ্যাক্সেস করতে চাইলে, অর্থাৎ শেয়ার অ্যাক্সেস করতে চাইলে যে ধরনের একটা নেটওয়ার্ক থেকে ব্রাউজ করতে পারি, এখানেও আমরা এইভাবে ব্রাউজ করতে পারি গ্রাফিক্যালি, যেটা আমরা ফিউচারে দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের নেটওয়ার্ক, আর এখানে আছে এনএফএস মাউন্ট, অর্থাৎ আপনার নেটওয়ার্কে যদি কোনো এনএফএস শেয়ার অ্যাক্সেস করতে চাইলে ইজি অ্যাক্সেস হচ্ছে আপনার এনএফএস। এরপর লেফট সাইডে আছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের ভিতর আমাদের উইন্ডোজে যেমন আমাদের যে স্টার্ট মেনু আসছে, স্টার্ট মেনু থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো এখানে এই উইন্ডোজের স্টার্ট মেনুর মতোই কাজ করে হচ্ছে অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিফল্ট যেগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন সেই অপশনগুলো আপনার এখানে থাকবে ফেভারিটসে। তো ফেভারিটসে ফায়ারফক্স আছে, লিব্রে অফিস আছে, ফাইল, ডকুমেন্টস এবং টার্মিনাল। এক্সেসরিজে এখানে ক্যালকুলেটর এবং বিভিন্ন এডিটর, ডকুমেন্টস এবং কন্ট্যাক্ট নম্বর অ্যাডিংয়ের জন্য আপনার এখানে ডায়েরি আছে। ডকুমেন্টেশনের জন্য আপনি হেল্প নিতে পারেন আর কি, অর্থাৎ ম্যানুয়াল টাইপের। গ্রাফিক্সের জন্য আপনি এখানে আপনার ড্রয়িং টাইপের, অর্থাৎ উইন্ডোজের পেইন্টের মতো আপনার কাজ করে আর কি, লিব্রে অফিস ড্র। ইন্টারনেটে গেলে আপনি এখানে চ্যাটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন এই অ্যাপ্লিকেশনটা। আর মজিলা ফায়ারফক্স এখানে আছে, যেটা আপনি ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারেন। আর আপনার অফিসে গেলে এখানে আপনার যে বাই ডিফল্ট ওপেন অফিস বা লিব্রে অফিস আছে, এটা ইনস্টল আছে আর কি, এখান থেকে আপনি কাজ করতে পারেন। সান ভিডিওতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যাপ্লিকেশন আছে। সানড্রাইতে আছে কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যেমন আপনার এখানে প্রিন্টার সেটিং, তারপর হচ্ছে ফায়ারওয়াল সেটিং, নেটওয়ার্ক কানেকশন, এবং আপনার ওএস রিলেটেড জন্য কোনো বাগস থাকে সেই বাগস রিপোর্টিংয়ের টুলস আছে। আর আছে এসি লিনাক্স ট্রাবল শুটার, এটা হচ্ছে এসি লিনাক্স বা সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স ট্রাবল শুটিংয়ের জন্য। আর সিস্টেম টুলসেও আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে, সেটা যেমন হচ্ছে আমাদের সফটওয়্যার, অর্থাৎ কী কী সফটওয়্যার ইনস্টল আছে এবং সফটওয়্যার আপডেট কীভাবে করবেন, স্টার্টআপ অ্যাপ্লিকেশন কী কী আছে, সিস্টেমের লগ চেক করবেন কী করে। আর আছে সিস্টেম মনিটর হচ্ছে উইন্ডোজের টাস্ক ম্যানেজারের মতো কাজ করে, অর্থাৎ উইন্ডোজের টাস্ক ম্যানেজার গেলে যেমন আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটি এবং তাদের আপনার রিসোর্স ইউজের আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন, এখানে আমরা ওইভাবে দেখতে পারবো। এবং রিসোর্সে গেলে সিপিইউ হিস্টোরি, মেমোরি হিস্টোরি, নেটওয়ার্ক হিস্টোরিতে আপনি দেখতে পারবেন। ফাইল সিস্টেমে গেলে আপনার কয়টা ফাইল সিস্টেম আছে, কোন ফাইল সিস্টেমে কী পরিমাণ স্পেস ফ্রি আছে, কী ধরনের ফাইল সিস্টেম, এই জিনিসগুলো আমরা স্টেপ দেখতে পাই আর কি। আর সিস্টেম টুলস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন ম্যানেজার। এটা হচ্ছে উইন্ডোজের যেমন আমরা ভিএমআর ওয়ার্ক স্টেশন ইনস্টল দিই বা ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল দিয়ে বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করি। তো এখানে হচ্ছে ভিএমএম অর্থাৎ ভার্চুয়াল মেশিন ম্যানেজার, যেটার উপর ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি বা রান করতে পারি আর কি। তো এই মুহূর্তে আমরা এই জিনিসগুলো আমরা দেখবো না, এটা আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে বা লিসনগুলো আছে সেখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর এখানে আছে আদার্স ইউটিলিটি, এখানে যেগুলো মোটামুটি আমাদের কমনলি দরকার হয়, যেমন এখানে আছে আর্কাইভ ম্যানেজার, তারপর হচ্ছে এখানে ক্যারেক্টার ম্যাপ আছে, ডিকশনারি আছে, ডিস্ক অ্যানালাইজার হচ্ছে আপনার ডিস্ক অর্থাৎ আপনার হার্ড ডিস্কের ইনফরমেশন, যে টোটাল কত জিবি আপনার ডিস্ক আছে এবং কতটুকু ইউজ হচ্ছে আর কি, ফ্লপি এবং মাউন্ট পার্টিশন। এছাড়া আপনি এখানে পাবেন হচ্ছে যে ডিস্ক অর্থাৎ আপনার সিস্টেম, আপনার যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক রিলেটেড, অর্থাৎ গ্রাফিক্যালি যদি আমরা কোনো সময় ডিস্ক পার্টিশনিং করতে চাই উইন্ডোজে, যেমন আমাদের আছে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে আমাদের ডিস্ক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ডিস্ক এবং এটা একটা ডিস্ক, এখানে একটা ডিস্ক, ফ্লপি ড্রাইভ এবং ডিভিডি ড্রাইভ। তো আমরা এখান থেকে কোনো পার্টিশন, এখানে দেখতে পাচ্ছেন একটা পার্টিশন, এই একটা পার্টিশন, এই একটা পার্টিশন, অর্থাৎ আমাদের 21 জিবি পার্টিশন। এখানের ভিতরে একটা পার্টিশন হচ্ছে আমাদের বুট পার্টিশন, একটা হচ্ছে রুট পার্টিশন, একটা হচ্ছে সোয়াপ পার্টিশন, এবং 9.2 জিবি স্পেস আমাদের অ্যাভেলেবেল আছে ফিউচার ইউজের জন্য আর কি। তো এটা হচ্ছে আমাদের ডিস্ক পার্টিশন, আমরা চাইলে এখান থেকে আমরা কোনো ডিস্ক অ্যাড করতে পারি। আর ইউটিলিটির ভিতরে আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্ট ভিউয়ার অর্থাৎ পিডিএফ ভিউয়ার, এটা হচ্ছে ফন্ট ভিউয়ার, এটা হচ্ছে ইমেজ ভিউয়ার, এবং পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এবং এনক্রিপ্টেড করতে পারেন। এটা হচ্ছে রিমোট ডেস্কটপ ভিউয়ার, উইন্ডোজের সিমিলার অ্যাজ রিমোট ডেস্কটপ, এটা হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারেন আর কি। এটা হচ্ছে টার্মিনাল, অর্থাৎ এটা উইন্ডোজের কমান্ড মোড সিএমডির মতো টার্মিনাল,
অর্থাৎ এই টার্মিনালে প্রেস করলে আমরা যেমন উইন্ডোজে যেমন কি সিএমডি আসে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার টার্মিনাল। অর্থাৎ আমাদের এই হোম অর্থাৎ হোম আর এখানকার এলএস, আমরা যদি এলএস কমান্ড দিই, এলএস কমান্ড দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট, মিউজিক, পিকচার, টেমপ্লেট, ভিডিওস, ডেস্কটপ, ডাউনলোডস এবং একটা আপনার ফাইল আছে মাই জবস, পাবলিক টেস্ট। তো আমার হোমের ভিতরে গেলেও আপনি এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের টার্মিনাল মোড বা আমাদের শেল মোড বা কমান্ড মোড। আর ইউটিলিটির ভিতরে হচ্ছে, তো আমরা আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট সম্পর্কে মোটামুটি একটু পরিচিত হলাম। যদিও আমরা লিনাক্সের 99% কাজ আমরা করবো আমরা কমান্ড মোডে আর কি। তারপরে আমাদের কিছু কিছু কাজ হচ্ছে আমরা গ্রাফিক্যাল মোডে করতে পারি আর কি। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। আর এছাড়াও আমরা আরেকটা জিনিস আছে যে আমাদের উইন্ডোজ বাটন, অর্থাৎ আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করলে আমাদের সমস্ত মেনুগুলো একটা শর্টকাট আসবে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের সামারি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েব ব্রাউজার, তারপর হচ্ছে এখানে লিব্রে অফিস, তারপর হচ্ছে আমার ডকুমেন্টস, তারপর হেল্প এবং এটা টার্মিনাল। আর এখানে দেখেন যে শো অল অ্যাপ্লিকেশন দিলে আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনার কি ডেস্কটপ আকারে শো করবে। অর্থাৎ আমরা যেটার উপর ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছুক্ষণ আগে যে জিনিসগুলো দেখে আসলাম আর কি, অর্থাৎ অ্যাপ্লিকেশন মেনুতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটারই হচ্ছে একটা কমন ভিউ। অর্থাৎ সব কিছু মিলে একটা ডেস্কটপ ভিউ আছে। সেটা হচ্ছে আমরা যদি উইন্ডোজ কি প্রেস করি, অর্থাৎ উইন্ডোজ কি আপনার কিবোর্ড থেকে প্রেস করলে আপনি এই ধরনের একটা মেনু পাবেন, তারপর এটার উপর ক্লিক করলে আপনি এই ধরনের একটা আউটপুট পাবেন আর কি। অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশন আপনার এখানে আপনার আইকন হিসাবে এখানে আমরা অ্যাড হবে দেখবেন। তো এখান থেকে আমাদের যদি কোনোটা আমাদের এখানে অ্যাক্সেস দরকার হয়, তো আমরা সেটার উপর ক্লিক করে আমরা এটা অ্যাক্সেস করতে পারি আর কি। তো আজকে আমরা আমাদের লিসন 02 এর পার্ট 3-তে যে লিনাক্স অর্থাৎ সেন্টোস 7 বা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর ডেস্কটপ এনভায়রনমেন্ট সম্পর্কে আলাপ করলাম আর কি। তো আমরা লিসনে আমরা আমাদের কমান্ড টার্মিনাল হিসেবে অর্থাৎ সিএলআই মোডের আমরা ডিটেলস সম্পর্কে আলাপ করবো আর কি। তো আজকে আমাদের লিসন শেষ পর্যায়ে চলে আসছি। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।